হরে কৃষ্ণ বন্ধুরা, ওং নম ভগবতে বাসুদেবায় নম। জয় জগন্নাথ দেবের জয়। বন্ধুরা এখন চলছে রথযাত্রার সময়কাল। শাস্ত্রে এই সময়কালকে অত্যন্ত পবিত্র সময় হিসেবে গণ্য করা হয়েছে। বন্ধুরা, এই সময় তুলসী দেবীর বিশেষ পরিচর্যা এবং যত্নের কথা বলা হয়েছে। বন্ধুরা, বাড়িতে যদি আপনার কোনো প্রকার সমস্যা থাকে, আর্থিক বাধা থাকে বা পারিবারিক কোনো সমস্যা, অর্থনৈতিক সমস্যা, তাহলে বন্ধুরা এই সময়কালে উল্টো রথযাত্রার দিন আপনি এই সমস্ত বাধা ও সংকট সমস্ত কিছু দূর করতে সক্ষম হতে পারেন। আর যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন এই ক্রিয়াটি করবেন, আর বলা হয় এর মাধ্যমে বাড়ির সমস্ত সদস্যের জীবন থেকে অন্ধকার নাশ হয় এবং আসে সুনাম প্রতিপত্তি। বন্ধুরা, দারিদ্র থেকে মুক্তি পেতে, ঘরে সুনাম বৃদ্ধি এরকম ও পূর্ণ লাভের জন্য উল্টো রথযাত্রার দিন এই ক্রিয়াটি করার অবশ্যই চেষ্টা করুন। বন্ধুরা, আমরা সকলেই জানি শ্রী শ্রী জগন্নাথ দেব হলেন শ্রী হরি তথা শ্রী বিষ্ণু, আর তার পূজা কখনোই তুলসী পাতা ভিন্ন সম্পূর্ণ হয় না। তাই বন্ধুরা, উল্টো রথযাত্রার দিন শ্রী শ্রী জগন্নাথকে তথা শ্রীকৃষ্ণকে একটি তুলসীর মালা পারলে অবশ্যই নিবেদন করুন এবং তুলসী তলায় এই জিনিসটি পারলে উল্টো রথের দিন পুঁতে দিন। দেখবেন বন্ধুরা, জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে তুলসী গাছকে ঈশ্বর জ্ঞানের আরাধনা করা হয়েছে, আর প্রত্যেক হিন্দু বাড়িতেই কম বেশি তুলসী গাছ থাকে। আর এই বিশেষ গাছের জন্য আইনে দেওয়া হয় একটি মঞ্চ। অত্যন্ত পবিত্র এই গাছটি রোজ পূজিত হয়, আর প্রতিদিন গাছের গোড়ায় দেওয়া হয় জল, ফুল, ধূপ, প্রদীপ ইত্যাদি। আর বলা হয় কেউ যদি ভক্তি ভরে তুলসী দেবীর আরাধনা করে, তাহলে সংসারে সুখ সমৃদ্ধির কখনোই অভাব হয় না। আর শাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছ বাড়িতে থাকলে এবং তার নিত্য পূজা হলে স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজও ঘরে ঢুকতে পারেন না। তাই প্রায় সমস্ত পুজো অর্চনার ক্ষেত্রে তুলসী পাতার ব্যবহার করা হয়। বন্ধুরা, এই উল্টো রথযাত্রার দিন অবশ্যই জগন্নাথ দেবের উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করুন, পারলে তুলসীর মালা একটি নিবেদন করুন এবং তুলসী গাছের তলায় এই একটি পাথর পারলে অবশ্যই পুঁতে দিন। আর পাথরটি হলো শালগ্রাম শিলা, যাকে আমরা ভগবান বিষ্ণুর স্বরূপ বলে গণ্য করা হয়। আর বাস্তুশাস্ত্র মতে বাড়িতে তুলসী গাছের সাথে শালগ্রাম শিলা থাকা অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয়। এতে গৃহের সদস্যদের সৌভাগ্যের এবং স্বাচ্ছন্দ্য প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। আর যে বাড়িতে তুলসীর সঙ্গে শালগ্রাম শিলা থাকে, আর সেখানে সুখ শান্তি চির বিরাজমান থাকে। আর বাড়ির সমস্ত সদস্যদের জীবন থেকে অন্ধকার নাশ হয়, আসে সুনাম এবং প্রতিপত্তি। আর বাড়িতে লক্ষ্মী নারায়ণের বাস হয়, কারণ শাস্ত্র মতে তুলসী দেবীকে মা লক্ষ্মীর স্বরূপ হিসেবে গণ্য করা হয়েছে, আর শালগ্রাম শিলাকে শ্রী বিষ্ণু। তাই বন্ধুরা, তুলসী গাছের সঙ্গে শালগ্রাম শিলা রাখার পরামর্শ দেওয়া হয়। আর এই উল্টো রথযাত্রার দিন হলো একটি আদর্শ সময়। আর এই দিন যদি আপনি এই কাজটি করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনার পরিবার থেকে সমস্ত সমস্যা, বাধা বিপত্তি দূর হবেই হবে। তবে বন্ধুরা, এই কাজটি অবশ্যই উল্টো রথযাত্রার দিন দিনের বেলাতে সম্পূর্ণ করতে হবে। হলেও যেন সন্ধ্যার পর এই কাজটি কখনোই করতে যাবেন না, কারণ শাস্ত্র মতে সন্ধ্যার পর তুলসী গাছ স্পর্শ করতে নেই। তবে বন্ধুরা, আপনি যদি হাজার চেষ্টা করেন, তা সত্ত্বেও আপনি শালগ্রাম শিলা না পেয়ে থাকেন, আর সেক্ষেত্রে আপনি এই ক্রিয়াটি উল্টো রথের দিন আপনি করতে পারেন। আর তা হলো তুলসী গাছের তলায় এই দিন একটি পিতলের থালা রাখুন। আর থালাটি যেন পরিষ্কার চকচকে থাকে, আর সেই বিষয়টি একটু খেয়াল রাখবেন। তারপর একটু আটা নিয়ে সেটি 4টি ভাগ করে নিন। সেই 4টি আটার দলা গোল গোল করে 4টি গোলা করে নিতে হবে। আর এই 4টি গোলা পিতলের থালায় 4 ধারে রেখে তুলসী গাছের নিচে এই থালাটি একদিনের জন্য আপনি রেখে দিন। অর্থাৎ সমগ্র উল্টো রথযাত্রার দিন এই থালাটি রেখে দিন। তারপর উল্টো রথের পরের দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে ওই গোলাগুলি বের করে নিয়ে ছাদে বা উঠানে গিয়ে আর সেগুলি নিজের হাতে নিয়ে মনের ইচ্ছা ব্যক্ত করুন। এরপর সেই গোলাগুলি নিয়ে ছাদের চারদিকে বা উঠানের চারদিকে রেখে দেবেন। এরপর হাতে একটু জল নিয়ে ছাদের চারদিকে ছিটিয়ে দেবেন। তবে এই বিষয়টি মাথায় রাখবেন যে এই উপায়টি করার সময় আপনাকে যেন কেউ না দেখে এবং আপনি কাউকে দেখিয়ে এই কাজটি করতে যাবেন না, না হলে এই শুভ ফলটি আপনি পাবেন না। আর এই ক্রিয়াটি করার পর আপনার সমস্ত বাধা, সমস্ত সমস্যা 21 দিনের মধ্যেই ধীরে ধীরে দূর হতে শুরু করবে।
তবে বন্ধুরা মনে রাখবেন, তুলসী গাছ বাড়িতে থাকলে কতগুলি বিষয় অবশ্যই মেনে চলা প্রয়োজন, তবে এই সমস্ত ক্রিয়াগুলি সাফল্য হবে। প্রথমত, তুলসী গাছকে সর্বদা রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব অথবা উত্তর দিকে। কেউ চাইলে বাড়ির একদম মাঝে অর্থাৎ কেন্দ্রীয় অংশেও তুলসী গাছ রাখতে পারেন। আর দ্বিতীয়ত, সবসময় তুলসী গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন কোনো নোংরা বা অন্য কোনো গাছ না জন্মায়। আর ঝরে পড়া তুলসী পাতা বা শুকিয়ে যাওয়া পাতা অন্য কোথাও ফেলে দেবেন না, কারণ তুলসী পাতা পায়ের তলায় পড়া অমঙ্গল বলে মনে করা হয়। আর শুকনো তুলসী পাতা আপনি গাছের মাটিতেই আপনি পুঁতে দিতে পারেন। তৃতীয়ত, তুলসী গাছের আশেপাশে কোনো কাঁটা জাতীয় গাছ রাখবেন না। বাড়ির বেশ কিছুটা উঁচু স্থানে তুলসী গাছ রাখা প্রয়োজন। প্রয়োজনে আপনি একটু উঁচু মঞ্চ বানিয়েও নিতে পারেন। চতুর্থত, তুলসী গাছ এমন জায়গায় পুঁতবেন যেখানে খোলামেলা আলোকিত পরিবেশ পাওয়া যায়। বাড়ির অন্ধকার অংশে এই গাছ কখনোই রাখবেন না। আর সন্ধ্যাবেলা অবশ্যই তুলসী গাছের গোড়ায় প্রদীপ এবং ধূপকাঠি জ্বালাবেন। আর দুপুর 12টার পূর্বেই তুলসী গাছে জল নিবেদন করবেন। আর সব থেকে ভালো হয় আপনি যদি ভোরবেলায় তুলসী গাছে জল নিবেদন করতে পারেন। তবে তুলসী গাছে প্রদীপ বা জল নিবেদনের পূর্বে অবশ্যই স্নান সম্পূর্ণ করেই তবেই এই কাজ করবেন। মনে রাখবেন, একাদশী ও পূর্ণিমা, অমাবস্যা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং রবিবার দিন তুলসী গাছে জল নিবেদন করতে নেই এবং তুলসী পাতা ছেঁড়াও উচিত নয়। এবং রাত্রেবেলাও তুলসী গাছে কখনোই হাত দেবেন না। যবে তুলসী গাছ শুকিয়ে যায় তা কখনোই আপনি বাড়িতে রাখবেন না। আর গাছ শুকিয়ে গেলে অবশ্যই নিয়ম মেনে নদী, পুকুর কিংবা পবিত্র স্থানের জলে ফেলতে হবে। পরিবর্তে বাড়িতে পুঁততে হবে একটি নতুন তুলসী গাছ। এবং তুলসী গাছে যখনই জল নিবেদন করবেন অথবা সন্ধ্যার প্রদীপ প্রচলিত করবেন, তখন এই মন্ত্রটি মুখে অবশ্যই উচ্চারণ করবেন। আর মন্ত্রটি হলো ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি আপনি উল্টো রথযাত্রার দিনও যে কাজটি করার কথা বলা হয়েছে, এই কাজটি করার সময়ও এই মন্ত্রটি অবশ্যই মুখে উচ্চারণ করবেন। বন্ধুরা, মন্ত্রটি আবারও বলছি, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, নিষ্ঠা, ভক্তি এবং পূর্ণ বিশ্বাসের সঙ্গে যদি আপনি এই ক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনি আপনার সমস্ত বাধা, বিপত্তি এবং কি সমস্ত সংকট কাটিয়ে তুলতে সক্ষম হবেন। শুধু তাই নয় বন্ধুরা, সেই সংসারে দারিদ্র, অশান্তি কিংবা বিবাদ, ঝামেলা কখনোই ছুঁতেই পারবে না। আর লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ সেই পরিবারে সর্বদা বজায় থাকবে। আর বাড়িতে কোনো প্রকার নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না। তাই বন্ধুরা, এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন। নিঃসন্দেহে উপকার আপনি পাবেনই পাবেন। আপনি যদি ভক্তি, নিষ্ঠার সাথে এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে তো আপনি ফলাফল পাবেনই পাবেন। 21 দিনের পর থেকেই আপনি নিজেই অনুভব করতে পারবেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব, আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অন রাখুন। কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।